আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর তারপরে কিন্তু রাজ্য সরকার এমএফএল করেছিলেন। এমএফএলে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারারা চাকরি দিতে পারবেন। বন্ধুরা, টিচার্সরা বেনিফিটস পেয়েছিলেন, কিন্তু বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারা কিন্তু কোনো রকম বেনিফিটস পায়নি এমএফএলে। তারপর রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন, আশা করি জানেন। তো রিভিউ পিটিশনে কিন্তু চেম্বার হিয়ারিং রয়েছে আগামী 5 তারিখে। তো সেদিন একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে কবে নাগাদ আসতে পারে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো বিজ্ঞপ্তি যে এই দেরি হচ্ছে, কিসের কারণে দেরি হচ্ছে, আজকে এই ভিডিওতে আলোচনা করবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন তো ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে, 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আপনাদের এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পরেই কিন্তু এক্সট্রা ভ্যাকেন্সি দিয়েছেন রাজ্য সরকার। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্যপদের যে তালিকা রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার চাইছে। ঠিক আছে, 31শে জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল সেই তালিকা নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দেওয়ার। তো সেই ডেট কিন্তু পেরিয়ে গেছে। বর্তমানে কত শূন্যপদের সংখ্যা রয়েছে বিভিন্ন দপ্তরে, তো যারা চাকরিহারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা, তো তাদেরকে কিন্তু অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করা হবে বিভিন্ন দপ্তরে। এই যে শূন্যপদের তালিকা, এই শূন্যপদের তালিকা কিন্তু মুখ্য সচিবের দপ্তরে জমা দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছিল, 31শে জুলাই লাস্ট ডেট ছিল। তো বর্তমানে কিন্তু এখন নবান্ন তো ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন, আশা করি আপনারা জানেন। তো গত সপ্তাহে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কিন্তু সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপরে কিন্তু বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। তো এপ্রিলে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে কর্মচ্যুত হয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরে রাজ্য ও এসএসসির আবেদনের ভিত্তিতে অচল অবস্থায় এড়াতে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই মতো তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য কোনো রকম কিন্তু ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত। কিন্তু রাজ্য সরকার একটা বড় ঘোষণা করেছিলেন ভাতা দেওয়ার। গ্রুপ সি চাকরিহারারা 25,000 এবং গ্রুপ ডি চাকরিহারারা 20,000 টাকা পার মান্থ ভাতা দেওয়ার একটা ঘোষণা করেছিলেন, কিন্তু সেটার বিরুদ্ধে মামলা হয়, আশা করি জানেন। পরে কিন্তু হাইকোর্টের নির্দেশ যে কোনো রকম বর্তমানে ভাতা দেওয়া যাবে না দিয়েছেন হাইকোর্ট। তো বন্ধুরা, রাজ্য সরকার যে এমএফএল করেছিলেন, তো সেখানে কিন্তু স্পষ্ট যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। ঠিক আছে, কিন্তু বন্ধুরা এখানে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা কোনো রকম বেনিফিটস পায়নি, তো হয়তো রাজ্য সরকার এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। আশা করা যায় রাজ্য সরকার ভাবছেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিতে কোনো রকম এফেক্ট পড়বে না। ঠিক আছে, তো রাজ্য সরকার হয়তো লেটে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, এটাই কিন্তু রাজ্য সরকার হয়তো চিন্তাভাবনা করছেন বর্তমানে আপাতত। এবং এটাও হয়তো রাজ্য সরকার বর্তমানে ভাবছেন এই যে রিভিউ পিটিশন, আশা করি আপনারা জানেন 170 প্লাস কিন্তু রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রি অফিসে। ঠিক আছে, তো বর্তমানে এখন আগামী 5 তারিখে ক্লোজ ডোর হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। তো বর্তমানে এখন সবাই তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে যে কী হবে নেক্সটে চাকরিহারাদের ভবিষ্যৎ। তো আশা করি 5 তারিখের মধ্যে তো কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে না, এটা আশা করি আপনারা সকলে জানেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আগস্ট মাসের প্রথম দিকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তো কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু এসএসসি অফিসে গিয়েছিলেন, তো ওখান থেকে বলা হচ্ছে বর্তমানে এখন যে 2nd উইক কিংবা 3rd উইকের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু অনেকটাই শিওর। তো এর আগেও যদিও বলা হয়েছিল যে আগস্টের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিন্তু হঠাৎ করে এখানে রিভিউ পিটিশন মেনশন হয়। ঠিক আছে, আশা করি আপনারা জানেন, তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে। অবশ্যই কিন্তু রিভিউ পিটিশন দেখা হবে, যদি রিভিউ পিটিশনে একটা ভালো ফল পাওয়া যায় অবশ্যই কিন্তু রাজ্য সরকার এবং চাকরিহারারা রিভিউ পিটিশন দেখবেন। তো আগামী 5 তারিখের মধ্যে কোনোরকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। আগামী 5 তারিখের পরেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 2nd উইক কিংবা 3rd উইকের মধ্যে বিজ্ঞপ্তি আসছে। হয়তো অনেকেই ফেক বলবেন, তো অবশ্যই আপনারা যদি কাছাকাছি হয়ে থাকেন এসএসসির অফিসের, তো অবশ্যই আপনারা এসএসসি অফিসে গিয়ে খোঁজ নিন। অবশ্যই আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন, ঠিক তথ্য চ্যানেলে দেওয়া হচ্ছে কিনা অবশ্যই আপনারা কনফার্ম করে নেবেন। তো আশা করা যায় 2nd কিংবা 3rd উইকের মধ্যে বিজ্ঞপ্তি আসছে, কারণ ব্যাপারটা হচ্ছে বিজ্ঞপ্তি তো রাজ্য সরকারকে প্রকাশিত করতেই হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে সামনে যেহেতু ভোট অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে। এদিকে ভ্যাকেন্সিও রয়েছে,
এবং এখানে চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকার অনেক কিছু ভাবছেন, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের এবং অযোগ্য চাকরিহারাদের নিয়ে। তো অবশ্যই কিন্তু কিছু না কিছু ব্যবস্থা রাজ্য সরকার করবেন, তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিতে। আর বন্ধুরা এদিকে রয়েছে এডিট উইন্ডো, আশা করি আপনারা জানেন এডিট উইন্ডো কিন্তু বর্তমানে এখন চলছে। তো আর এদিকে ওবিসি অ্যাপ্লিকেশনের ব্যাপার রয়েছে, তো অনেক ব্যাপার রয়েছে। অবশ্যই বন্ধুরা 3rd উইকের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসছে, এটা কিন্তু অনেকটাই শিওর। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদিও এই বিষয়ে কিন্তু অনেকবারই আপডেট দেওয়া হয়েছে চ্যানেলে, যে জুলাই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিংবা আগস্টের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অনেকবার কিন্তু আপডেট দেওয়া হয়েছে চ্যানেলে। কিন্তু বন্ধুরা রাজ্য সরকারের স্টেপ আশা করি আমরা সকলেই জানি, রাজ্য সরকারের চিন্তাভাবনা কীরকম। তো হঠাৎ করে কিন্তু রিপিটিশন মেনশন হলো, তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে বর্তমানে এখন। তো একটু লেট হবে, কারণ রিপিটিশন একটা যদি ভালো ফল পাওয়া যায় তবে হয়তো রাজ্য সরকারের চিন্তাভাবনা অনেকটাই চেঞ্জ হতে পারে ভবিষ্যতে।